नमस्कार दोस्तों, इलेक्शंस खत्म हो चुकी हैं। कल इलेक्शन रिजल्ट आने वाला है। এতক্ষণ যাকে দেখছিলেন তার নাম ধ্রুব রাঠি, একজন ভারতীয় যে এবার ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপির জনপ্রিয়তাকে তছনছ করে দিয়েছে একাই। কে এই ধ্রুব রাঠি, কি তার পরিচয়, আর কিভাবে তিনি একাই মোদীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন, জানতে পুরো ভিডিওটির সাথে থাকবেন। ভারতের লোকসভা নির্বাচনে আব কি বার 400 পার অর্থাৎ এবার 400 পার স্লোগানে নির্বাচনে তুমুল প্রচারণায় নেমেছিলেন নরেন্দ্র মোদীর দল বিজেপি। লক্ষ্য ছিল 400 আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে সংসদে অবস্থান নেওয়া। এমনকি এক্সিট পোল বা বুথ ফেরত জরিপও বলছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 370 থেকে 400 আসনের বেশি পেয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। তবে চূড়ান্ত ফলে এসব জরিপ ভুল প্রমাণিত হয়েছে। 400 দূরের কথা, এমনকি 300 আসনও পায়নি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 543টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে 292টি। শুরু থেকেই বিজেপির প্রচার প্রচারণায় কেন্দ্রে ছিলেন মোদী। হিন্দুস্তান টাইম বলছে মোদী এবার হ্যাটট্রিক করছেন ঠিকই, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী তার ভোট কমেছে প্রায় 9%। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুর পরপরই কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি। আর তার ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়েছে, তার চ্যানেলে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে কোটি কোটি ভারতীয়রা হুমড়ি খেয়ে পড়েছে। এরই মধ্যে আল জাজিরা, ফ্রান্স 24, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, দ্য টেলিগ্রাফ, দ্য প্রিন্ট, দ্য ইকোনমিস্ট টাইমসের মতো আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম হয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুর থেকে ভারতের সংবাদ মাধ্যম তাকে নিয়ে একের পর এক প্রতিবেদন ছেপেছে। আসুন আমরা জেনে নিই কে এই ধ্রুব রাঠি, তার পরিচয় বা কি। আল জাজিরা বলছে ভারতের লোকসভা নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিল 970 মিলিয়ন অর্থাৎ 97 কোটি। এই নির্বাচনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালিয়েছে সবকটি দল। বিশেষত হোয়াটসঅ্যাপে নরেন্দ্র মোদীর দল বিজেপি 5 মিলিয়ন চ্যানেল চালায় বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপে প্রায় 400 মিলিয়ন ভারতীয় ব্যবহারকারী রয়েছে। এটি নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম, কিন্তু এর চেয়েও বড় প্ল্যাটফর্ম ইউটিউব। প্রায় 460 মিলিয়ন ভারতীয় ইউটিউব চালায়, যা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। একটি গবেষণার বরাতে আল জাজিরা জানায় ভারতীয়রা মূলধারা নিউজ চ্যানেলের চাইতেও ইউটিউব ও হোয়াটসঅ্যাপে পাওয়া খবরে বিশ্বাস করে বেশি। এই পটভূমিতে ইউটিউবে শক্তিশালী উপস্থিতি নিয়ে আসেন ধ্রুব রাঠি। ইউটিউবে তার প্রায় 22 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, যা বিজেপির ইউটিউব চ্যানেলে প্রায় 4 গুণ। নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 23 মিলিয়ন এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার রয়েছে 6 মিলিয়ন। এবার আমরা জানব ধ্রুব রাঠি কিভাবে মোদীর একজন সমর্থক থেকে কিভাবে শত্রুতে পরিণত হলো। 29 বছর বয়সী ধ্রুব রাঠি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, একসময় নরেন্দ্র মোদীর সমর্থক ছিলেন তিনি। নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় আসেন তখন তিনি সবেমাত্র হাই স্কুল শেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে জার্মানিতে চলে যান। এ সময় তিনি তার ইউটিউব চ্যানেল চালু করেন। রাঠির প্রথম ভিডিওটি ছিল তার iPhone 5s তৈরি একটি ট্রাভেল ব্লগ। 2011 সালে ভারতের লাখো তরুণের মতো সে প্রজন্মের প্রথম প্রধান দেশব্যাপী আন্দোলনের প্রতি রাজনৈতিকভাবে আকৃষ্ট হয়েছিলেন ধ্রুব। সেটি ছিল কংগ্রেস পার্টির তৎকালীন সরকারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিক্ষোভ। এই আন্দোলনেরই নরেন্দ্র মোদীর জাতীয় উত্থানের পথ প্রশস্ত করেছিল। 2014 সালে রাজনীতিতে মোদীর উত্থানে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে কঠোর হওয়ার আশা দেখিয়েছিলেন ধ্রুব। তিনি মোদীকে সমর্থন জানিয়েছিলেন এবং তার ক্ষমতায় যাওয়াকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু শিগগিরই কয়েকটি ঘটনায় বিভ্রান্ত হয়ে পড়েন ধ্রুব। এরপর মূলধারা টিভি চ্যানেল মোদী ও বিজেপির পক্ষে এক নাগাড়ে সমর্থন প্রদর্শনের পর তার হতাশা আরও বেড়ে যায়। সেই পটভূমিতে 16 সেপ্টেম্বর 2016 সালে ইউটিউবে তার প্রথম রাজনৈতিক মন্তব্য আপলোড করেছিলেন ধ্রুব। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত 8 বছরে তিনি তার প্রধান ইউটিউব চ্যানেলে প্রায় 650টি ভিডিও প্রকাশ করেছেন। তবে তার অধিকাংশই ভিডিওর কেন্দ্রে থাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সরকারের সমালোচনা। একের পর এক ভিডিওতে ধ্রুব রাঠি তুলে আনেন কৃষক আন্দোলন, লাদাখ ইস্যু ও ইলেকটোরাল ব্যান্ডের স্ক্যাম, ভারতের বেকার সমস্যা সহ গুরুত্বপূর্ণ সব ইস্যু। তথ্য উপাত্ত, সংবাদপত্রের প্রতিবেদন, আদালতের রায় সব তুলে ধরে তথ্যভিত্তিক ভিডিও তৈরি করেন তিনি। এবারের ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগেও সর্বশেষ ভিডিওতে ধ্রুব রাঠি বলেন, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি এটি পাহাড়ের বিরুদ্ধে এক লোকের কথা বলার মতো, কিন্তু আমি মনে করছি এটা আমার দায়িত্ব। যেখানে গণমাধ্যম গদি মিডিয়া হয়ে গেছে, তাই কিছু হোক বা না হোক, যেটা আমার করা উচিত সেটা সঠিক কাজ, সেটাই আমি করব। রাঠি জানান, নির্বাচনের আগে রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের কয়েকটি রাস্তায় প্রজেক্টর বসিয়ে তার ভিডিও জনসম্মুখে
দেখিয়েছেন তার ভক্ত ও বিজেপি বিরোধী দলগুলো। এমনকি ভোট দেওয়ার পর গণমাধ্যমে কথা বলার সময় ধ্রুব রাঠির ভিডিওর রেফারেন্স দিয়ে ভারতের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন সাধারণ জনগণ। ধ্রুব রাঠির ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো তিনি কথা বলেন একেবারে সাধারণ হিন্দি ভাষায়। তার ভিডিওতে ইংরেজি শব্দ প্রায় নেই বললেই চলে, তবে তিনি ইংরেজি সাবটাইটেল যুক্ত করেন। এতে করে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তার বিপুল সাবস্ক্রাইবার রয়েছে। সর্বশেষ ভিডিওতে ধ্রুব রাঠি জানায় বিজেপির সমালোচনা করে ভিডিও করা একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে কুকুর, তেলাপোকা ইত্যাদি গালি দিয়ে কন্টেন্ট বানিয়েছে। অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানের দালাল, চীন থেকে অর্থপ্রাপ্ত গুপ্তচর ইত্যাদি গুজবেও অসংখ্য ভিডিও ছড়ানো হয়েছে। এমনকি এআই দিয়ে তার কণ্ঠ নকল করে গুজব ছড়ানো হয়েছে। তবে দিন শেষে আমি যা করি তা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আমার চ্যানেল ভারতে নিষিদ্ধ হতে পারে, কিন্তু এখন কথা বলার সময়, তা না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে বলেও জানায় ধ্রুব।